মুসলমানদেরকে জিহাদের মধ্য দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? জিহাদ লাগবেই মুসলমান, জিহাদ ছাড়া মুসলমানদের বিজয় কোনোদিন আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, যতক্ষণ ইহুদিদের বিরুদ্ধে প্রাণপণে লড়াই না হবে, রক্তক্ষয়ী যুদ্ধ না হবে, ততক্ষণ কিয়ামত হবে না। হাত্তা ইয়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, পাথর বলবে আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলহু, তাকে উড়া দাও, গর্দান ফেলে দাও, তারপরে মুসলমানদের বিজয় আসবে, ঠিক কিনা বলে? এই প্রতিরোধ বলে দিচ্ছে জলে, স্থলে, আকাশ পথে মুহুর্মুহু যারা আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণের ফলে ইসরায়েল এখন মানব শূন্য হয়ে গেছে, ঘরবাড়ি নিথর নিস্তব্ধ পড়ে আছে। আজকের এই সময় প্রমাণ করে দিচ্ছে অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? বলেন তো, এই যে কথাটা আমরা বললাম, এই কথাটা বলার পরে আপনাদের মনে কি কোনো দুঃখ লাগছে, কষ্ট লাগছে? জিহাদ করতে আমরা রাজি আছি তো? শুধু নবীজির সুন্নত মানি, এইটাও কয়জন মানেন একটু চিন্তা করেন। আল্লাহ নবীকে ভালোবাসি শুধু মুখে বললে চলবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত অনুকরণ করা লাগবে। যদি মাহফিল থেকে নিয়ত করেন জীবন আল্লাহ দিয়েছে, বিসর্জন করব আল্লাহর জন্য, সেই মওতার প্রান্তে সাহাবায়ে কেরাম মাত্র 3000 জন ছিলেন, আর প্রতিপক্ষ কাফের ছিল লাখের উপরে। লাখের উপরে, সাধারণ কাফের না। আমি নিজেই কয়েকদিন আগে সেখান দিয়ে ঘুরে আসছি, জর্ডান গেছিলাম, মওতা প্রান্ত দেখতে গেলাম। এই মওতা প্রান্ত দেখতে গিয়ে আমি অবাক হয়ে গেছি। বিশাল প্রান্ত, লাখো কাফের যেখানে লড়াই করেছে, সাহাবী ছিল মাত্র 3000। আল্লাহর নবী প্রথম সেনাপতি ঘোষণা করলেন যায়েদ বিন হারেসাকে। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা যখন যাচ্ছেন বারবার নবীজির দিকে তাকায় আছে, চোখের পানি ছেড়ে বাচ্চার মতো হাওমাও করে কাঁদলেন। 55 বছর বয়স হয়ে গিয়েছিল ওনার। হাওমাও করে যখন কাঁদতেছে, নবীজি বিদায় দিলেন। যায়েদ বিন হারেসার পরে নবীজি উল্লেখ করলেন জাফর বিন আবি তালেবের নাম। আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, চাচাতো ভাইয়ের নাম যখন বললেন তিনিও হাওমাও করে কাঁদলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা বললেন। তিনজনই বুঝে ফেললো জীবনে আর কোনো দিন নবীজির সঙ্গে দেখা হবে না। আল্লাহর নবীর মহব্বতে যখন তিনজন 3000 সাহাবী নিয়ে মওতা প্রান্তে চলে গেলেন, বিশাল প্রান্ত কাফেরদেরকে দিয়ে ভরা, পাহাড়ের ওই প্রান্তে সাহাবায়ে কেরাম 1045 কিলোমিটার পাড়ি দিয়ে হেজাজ থেকে মওতা প্রান্তে গেলেন। এত লম্বা পথ সফর করে খানা পিনা নাই, কিচ্ছু নাই, পানি নাই, খানা নাই, খাবার দাবার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম সেখানে গিয়ে পৌঁছার পরে 3 রাত সেখানে কাটায় দিলেন। জিহাদ করবে কি করবে না, আব্দুল্লাহ বিন রাওয়াহা দ্বারা বললেন প্রয়োজনে 3000 সাহাবীর এক একজনের শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে না, আল্লাহর জন্য বিলায় দিব। তারপরেও ময়দান ছেড়ে কাফেরদের থেকে পালায়া যাব না। এমনি বিজয় আসে নাই মুসলমান, একজন পালায়া যাব না। সেই মওতার প্রান্তের কথা চিন্তা করেন। 3000 জন সাহাবী, অস্ত্র নাই, খাবার দাবার তেমন কিছুই নাই, মরুপথে তেমন কোনো পানির সন্ধান নেই, রক্ত পেশাব হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে সেই সময় সুপার পাওয়ারের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে গিয়েছে, জিহাদ করবে। প্রয়োজনে শেষ রক্ত বিন্দু দিয়ে জিহাদ করব, শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করব, জীবন দিয়ে দিব, জীবন আল্লাহর রাহে কুরবানি করে দিব। সাহাবায়ে কেরাম নিয়ত করে ফেললেন
সাহাবায়ে কেরামের নিয়তের উপরে যিনি বিজয় দান করে দিলেন তিনি কে? 3000 সাহাবী যখন কাফেরদের বিরুদ্ধে নেমেছে, লাখের উপরে কাফের, হেরাক্লিয়াসের বাহিনী, নবীজি অন্য কোনো দাওয়াত দেন নাই, বলেছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো। আজিজুর রোম, হে রোমের প্রেসিডেন্ট হেরাকেল, তুমি শান্তি পাবে, ইসলামের দিকে আসো। এই কথাটা লিখে নবীজি পাঠিয়ে দিলেন একজন প্রতিনিধিকে দিয়ে, নাম ছিল হারিস বিন উমায়ের আল আজদি। একজন মাত্র সাহাবী ওই মুতা প্রান্তে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর পত্র নিয়ে গিয়েছিলেন। একজনের শহীদ হওয়ার খবর যখন আসছে, আল্লাহর নবী আর দেরি করে নাই, 3000 সাহাবী পাঠালেন। 3 জন সেনাপতি বানায় পাঠায় দিলেন। একজনের জন্য রহমাতুল লিল আলামিন হয়ে 3000 সাহাবী প্রেরণ করলেন। আল্লাহর নবী চাইলেন একজন সাহাবীকে কেন নির্মম ভাবে তারা শহীদ করেছে। আজ মুসলমান ফিলিস্তিনের দিকে তাকায় দেখে, একজন না শত শত শিশু বাচ্চাকে একের পর এক শহীদ করে দিচ্ছে। লাশ গুণে শেষ করা যায় না, লাশ গুণে শেষ করা যায় না। একজন বাবা দেখেছি চকলেট বিলি করতেছে, মিষ্টি বিলি করতেছে। লোকেরা প্রশ্ন করেছে, এই দুর্দিনে দুঃসময়ে আপনি কেন চকলেট বিলি করেন? লোকটা উত্তর দিয়েছে, আমার যত ছেলে ছিল সব ছেলে আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে, শুধু একটা ছেলে বাকি আছে, এজন্য আমি আল্লাহর উপরে খুশি হয়ে চকলেট বিতরণ করতেছি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ বাকি একটা ছেলেও তোমার রাহে নিয়ে নাও, তারপরেও কাফেরদের উপরে বিজয় দিয়ে দাও। আল্লাহর রাহে কি কুরবানি তারা দিয়েছে। আমাদের ঈমান আর তাদের ঈমান একটু চিন্তা করেন, আমরা কোথায় আছি, তারা কোথায় আছে। এই জন্য মুসলমান সুযোগ থাকতে নবীর সুন্নতের দিকে আসেন, সুযোগ থাকতে ইসলামের দিকে আসেন, নিজেকে পরিবর্তন করে ফেলেন। আপনার চুল কাটা, আপনার দিন মানা, আপনার পথ চলা, আপনার পোশাক পরা, আপনার ঘরের বাহিরে, আপনার ঘরের ভিতর, সব জায়গায় সুন্নতের আমলগুলা করেন। যিনি আপনাকে দিয়ে বিজয় দিবেন তিনি কে? ওই জিহাদের ময়দানে 3 জন সেনাপতি শহীদ হয়েছেন। প্রথম হয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হয়ে গেছে। এরপর ওই পতাকাকে নিয়েছেন হাতে তুলে জাফর বিন আবি তালেব। ওনার হাত তীরের কারণে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, কাফের আঘাত করে হাত কেটে ফেলেছে, ডান হাত কেটে গেছে। বাম হাতে পতাকা ধরেছে, বাম হাত কেটে গেছে, 2টা বাহু দিয়ে পতাকা ধরেছে। আর যখন পারতেছে না, যখন বাহুর মধ্যে আঘাত করতে করতে বাহুকে শেষ করে দিয়েছে, নিজের দাঁত দিয়ে কালেমার পতাকা আঁকড়ে ধরেছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, একটা না, 2টা না, 50টার অধিক আঘাত লেগেছে। 50টার অধিক আঘাত লেগেছে। 50টার অধিক আঘাত ওনার শরীরের মধ্যে পেয়েছি। 50টা আঘাত খাওয়ার পরে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছে। খালিদ বিন ওয়ালিদ ওই জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন ঝান্ডা ধরেছে, উনার শাহাদাতের পরে খালিদ বিন ওয়ালিদ একটা, 2টা না, 9টা তরবারি একটা একটা করে ভেঙে ফেলেছে। তারপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? আজকের হামাসের এই প্রতিরোধ বলে দিচ্ছে, যাদের তেমন কিছুই নাই, জলে, স্থলে, আকাশ পথে মুহু মুহু যারা আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণের ফলে ইসরায়েল এখন মানব শূন্য হয়ে গেছে, গড়বাড়ি নিথর নিস্তব্ধ পড়ে আছে। আজকের এই সময় প্রমাণ করে দিচ্ছে, অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, এই কথা সবাই জানি, শয়তান আমার আপনার জন্য নিকৃষ্ট দুশমন। কিন্তু ওয়াফাকতুমুহু,
কথায় কথায় শয়তানের পথে মুসলমান হয়ে আমরা চলি, ঠিক কিনা বলে? আজকে যারা ফজর পড়েন নাই, কথা শুনছেন কার? আল্লাহরটা না শয়তানেরটা? শয়তানের কথা শুনছে। জোহরেরটায় ওই একই কথা শুনলেন, আসর একই কথা শুনলেন, মাগরিব ও মাগরিবের শয়তান। আমরা এমন অবস্থা হয়েছে দেখেন, ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? জাহান্নামের প্যানেলে। নাউজুবিল্লাহ। কোথায় লেখাবেন? কয় জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? আরে কথা কয় না, এত কষ্ট করে ওয়াজ করে নাম লেখাবেন কোথায়? বুঝে সুঝে আওয়াজ করে বলেন কোথায়? তাহলে আছেন কয় নাম্বারে? এই 4 নাম্বারে শয়তানের কাজের সাথে এত মিল আমাদের কাজ, এত মিল আমাদের কাজে, একেবারে হুবাহু মিলে। কিছু মানুষ দেখলে মনে হয় শয়তান ছুটি নিয়ে তার উপরে দায়িত্ব দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? নাইলে পদ্মা সেতুর নাট মানুষ খুলতে যাবে কেন? এত সুন্দর একটা সেতু হয়েছে, মাগরিবের পরে রওনা দিছি, এখানে এসে পৌঁছাইছি, মাহফিল করার জন্য বসছি। এটা আগে কি সম্ভব ছিল? এরকম কত কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, আলহামদুলিল্লাহ আমরা পাইছি। কিন্তু আমরা মানুষ এমন হয়েছি এখন, শয়তানের কাজ আমাদের কাঁধে উঠে নিস। শয়তান আমাদেরকে তিনটা চাবি দেয়। কয়টা? ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু, 1 নাম্বার চাবি, যখন আপনার আমলটা একটু ভালো হয়, শয়তান বলে সবার কাছে গিয়ে আমলের কথাটা বলে দে। তখনই এসে অনেকে বলে, ভাই আপনার চাইতে কম বুজুর্গ আমারে মনে করেন না, আমি 70-72 রাকাত নামাজ প্রতিদিন পড়ি। কথা বলে, কত বড় বুজুর্গ আল্লাহর ওলি তিনি। আমি কোনোদিন তাহাজ্জুদ মিস করি না, জীবনে কোনোদিন কোরআন না পড়ে কাজ করি না। এই মার্কা কথা যারা বলে, শয়তানের অসহসায় পড়ে গেছেন, বোঝা লাগবে। কয় নাম্বারে আছেন? 4 নাম্বারে শয়তান আমাদেরকে 3 ভাবে ধোঁকা দেয়। 1 নাম্বার ধোঁকা হচ্ছে আমলটা করলেই শয়তান এসে বলে আর আমলের কথা বলো। এরপরে 2 নাম্বারে ইদা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেকে যখন ফেরাউনের মতো মনে করা শুরু করে। ফেরাউনের ক্ষমতা ছিল, সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, জৌলসপূর্ণ রাজ দরবার ছিল। ফেরাউনের মতো মনে করানো এটা শয়তানের কাজ। যখন শয়তান এই কাজে সফল হয়ে যাবে, তখনই জালেম বড় জালেম হয়ে যাবে। ওই জালেমকে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? এরপরে দেখবেন, যখন আপনি আমল করতেছেন, আমলের মধ্যে আছেন, শয়তান এসে আপনাকে একটা চাবি দিয়ে বলবে, তুই যেরকম গুনাহ করতেছো, মাঝে মাঝে যেরকম গুনাহ করে ফেলো, এইরকম গুনাহ অনেকেই করে, তুমি তোমার গুনাহ চালিয়ে যাও। গুনাহ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় বড় বড় গুনাহ করলে আপনার কাছে গুনাহ বলে মনে হয় না, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে নিয়ত করেন, গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহকে গুনাহ মনে করে মালিকের কাছে তওবা করে ফেলবেন। আপনি গুনাহ করে ফেলেছেন, তারপরেও যিনি আদর করে কাছে টেনে নেবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? জোরে বলেন। 5 নাম্বারে আনতুম তুহিব্বুনাল জান্নাত ওয়া তারাকতুম আমালাহু, জান্নাত আমরা পছন্দ করি, জান্নাতে যাওয়ার কাজ করি না। আজকের এই মাহফিল থেকে একটু হিসাব করেন, জান্নাতে যাওয়ার জন্য অনেক সময় মার খাওয়া লাগবে, জুলুম নির্যাতন নিপীড়ন সওয়া লাগবে। ওই জুলুম নির্যাতন নিপীড়নের পরে যিনি কবুল করে নেবেন তিনি কে? একটা উদাহরণ দিই, কষ্ট হবে? কষ্ট হবে না তো? আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কয়েকজন আসতেছে, এক ভাই একটু যাচ্ছে। 100% কিন্তু হয় না এখন, মাশাআল্লাহ। একজন আইসা যেতে বসে পড়তেছে। আপনারা আসবেন তো ইনশাল্লাহ যারা যাচ্ছেন? নীল গেঞ্জি,
মধুখালীর লোক তো ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আসবে ইনশাল্লাহ। আপনারা আসেন তো ইনশাল্লাহ? কত নাম্বার আমি বুঝাইতে পারতেছি তো আপনাদেরকে? কত নাম্বার ভাই? 5 নাম্বার। জান্নাত সবাই চাই। আমাদের দেশে যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, তারেও গিয়ে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি জান্নাত চান, কইবো ইনশাল্লাহ জান্নাত তো চাই, আল্লাহ তো দয়ালু, মাফ করে জান্নাত তো দিবেই। আচ্ছা, আপনি যে অন্যায়গুলা করলেন যদি আপনারে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর অনেক গোলাম যাদের উপরে আপনি জুলুম করেছেন, ওই লোকগুলার হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ পাক অবশ্যই তাদের উপরে জিজ্ঞাসা করে তাদের কাছে আপনাকে হাজির করে ওই লোকগুলো যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। ঠিক